আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এখন ইউটিউবে অথবা ফেসবুকে আপনারা একটি ভিডিও সচরাচর দেখতে পাবেন যে আপনার যদি ই-শ্রম কার্ড থাকে তাহলে আপনি ৩,০০০ টাকা করে কেন্দ্র সরকারের তরফ থেকে পেনশন হিসাবে পাবেন। তো এই সংবাদটি কতটা সাকসেসফুলি ভাবে প্রচারিত হচ্ছে যে আপনার কাছে যদি ই-শ্রম কার্ড থাকে তাহলে আপনি ৩,০০০ টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন। তো এখানে কিছু বিষয় জানার আছে যেটা আমরা আজকে আপনার ভিডিওটিতে শেয়ার করব। যে আপনার কাছে যদি ই-শ্রম কার্ড থাকে তাহলে আপনি এখানে পেনশন পাবেন, এটা ঠিক কথাই। কিন্তু এখানে কয়েকটি ক্রাইটেরিয়া আছে যেটা করলে তবে আপনি পেনশনটা পাবেন। তার মধ্যে সর্বপ্রথম পড়ছে আপনাকে ৬০ বছর আপনার হয়ে গেলে তারপর থেকে আপনি এই পেনশনটি পাবেন। তো আপনারা যে সংবাদটি পাচ্ছেন যে আপনি ই-শ্রম কার্ড থাকলে আপনি ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এইজন্য অনেকে আপনার সিএসসি সেন্টারগুলোতে গিয়ে ভিড় করছে যে আমাদের ই-শ্রম কার্ড আছে, তো আমাদের ই-শ্রম কার্ড থাকলে আমরা কেন পেনশনটি পাবো না? কিন্তু মূল বিষয় হলো যে আপনাকে প্রতি মাসে ৬০ বছর পর্যন্ত ১০০ টাকা করে আপনাকে মান্থলি কাটাতে হবে। যদি আপনি ১০০ টাকা করে মান্থলি কাটান তবেই আপনি এই ই-শ্রম কার্ডের পেনশনের আওতায় পড়বেন। তো এর জন্য আপনাকে যে সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করতে হবে তার মধ্যে হচ্ছে আপনার ই-শ্রম কার্ড থাকতে হবে অবশ্যই, এবং আপনাকে ১৮ বছরের প্লাস হতে হবে, এবং আপনার ব্যাংকের বই এবং ব্যাংকের পাসবুক সহ আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ই-শ্রম কার্ড এবং ব্যাংকের বই, এই ৪টি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হলো আপনার প্রতি মাসে আপনাকে ১০০ টাকা করে ৬০ বছর পর্যন্ত আপনাকে জমা করতে হবে। তো এই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে নোটিফিকেশনে যেটা দেওয়া আছে যে সিলেক্ট বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি 1 মান্থ, কোয়ার্টারলি ৩ মান্থ, হাফ ইয়ারলি ৬ মাস অথবা ১২ মাস। তো আপনি ১ মাসে ১০০ টাকা করে জমা করতে পারেন প্রতি মাসে, অথবা আপনি ৩ মাস ছাড়া ৩০০ টাকা করে জমা করতে পারেন, অথবা ৬০০ টাকা করে ৬ মাস অন্তর আপনি জমা করতে পারেন, অথবা ১২০০ টাকা ১ বছর আপনি জমা করতে পারেন। তো এখানে আপনার বেনিফিট কি পাবেন যে আপনি যখন ১০০ টাকা করে জমা করবেন তার সঙ্গে আপনার কেন্দ্র সরকার থেকে আপনার ওই অ্যাকাউন্টে আরও ১০০ টাকা জমা হয়ে যাবে। তো আপনার ২০০ টাকা জমা হচ্ছে, এবং এই ডিউরেশনটা আপনার ৬০ বছর পর্যন্ত আপনাকে জমা করতে হবে। তাহলে আপনার যদি এখন ৩০ বছর হয় তাহলে আপনার ২০৩৫ পর্যন্ত আপনাকে জমা করতে হবে। তারপর থেকে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন হিসাবে আপনি পাবেন। তো আপনাদের এই বিষয়টি জানানোর জন্য আজকে আমাদের ভিডিওটি বানানো, যে যারা বলছেন যে আমাদের ই-শ্রম কার্ড আছে কিন্তু আমরা পেনশন কেন পাবো না। তো তাদের বলে রাখি যে আপনাকে ফ্রি অফ কস্ট কেন্দ্র সরকার আপনাকে পেনশন দিচ্ছে না। আপনাকে কেন্দ্র সরকারকে ১০০ টাকা করে প্রতি মাসে জমা করতে হবে, এবং কেন্দ্র সরকার আপনার ওই খাতায় আপনার ১০০ টাকা করে জমা করবে। টোটাল ২০০ টাকা আপনার প্রতি মাসে জমা হবে আপনার ওই যে পেনশন প্রধানমন্ত্রী শ্রম যোজনা আছে ওই কার্ডে আপনার ২০০ টাকা করে প্রতি মাসে জমা হবে। যখন আপনার ৬০ বছর পূর্ণ হবে তারপর থেকে আপনি যতদিন বাঁচবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে আপনি পেনশন হোল্ডার হবেন। তো আপনার এইখানে যে কোনো ব্যক্তি আপনার যার ই-শ্রম কার্ড আছে তারা এই ফর্মটি আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে, আপনার আধার কার্ড প্রয়োজন হবে। অবশ্যই সেটাতে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড হতে হবে। দ্বিতীয় নাম্বার আপনার ওই ই-শ্রম কার্ড থাকতে হবে। ৩ নাম্বার আপনার প্যান কার্ড এবং ব্যাংকের বই আপনার অবশ্যই থাকতে হবে। তাহলে এই কটি ক্রাইটেরিয়া হলে আপনি এই পেনশনের যে ফর্মটি আছে এই ফর্মটি সাবমিট করতে পারেন। আপনি নিজের মোবাইলে বাড়িতে বসেও করতে পারবেন, অথবা আপনার নিকটবর্তী যে সমস্ত সিএসসি সেন্টারগুলো আছে সেই সমস্ত সিএসসি সেন্টারগুলোতে গিয়ে আপনি এই ফর্মটি সাবমিট করতে পারেন। তো আপনি যখন সাবমিট করে দেবেন তখন আপনার দেখুন এই ধরনের একটি কার্ড পাবেন আপনার কাছে, যেটাতে আপনার তো এই ধরনের আপনি কার্ড পাবেন যেখানে এখানে ৩,০০০ টাকা করে পেনশন আপনার লেখা থাকবে, এবং আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার তৈরি হবে, এবং এটা আপনার কাছে রেখে দিতে হবে। তো এইভাবে আপনি যদি ই-শ্রম কার্ডের আওতায় ৩,০০০ টাকা করে পেনশনের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে প্রধানমন্ত্রী মানধন যোজনা, এই যে যোজনাটি আছে এই যোজনার সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে, এবং এখানে আপনাকে প্রতি মাসে ১০০ টাকা করে কন্ট্রিবিউশন অথবা জমা করতে হবে। আপনি ১০০ টাকা জমা করবেন, এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে যোজনার স্কিম আছে সেই স্কিম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টোটাল আপনার ১০০ টাকা এবং কেন্দ্র সরকার ১০০ টাকা
টোটাল 200 টাকা এখানে জমা করা হবে। তো আপনারা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করুন। আপনার 60 বছর পরে যখন আপনি রোজগার করতে অক্ষম হয়ে যাবেন তখন থেকে আপনার এই শ্রম কার্ডটি কার্যকর হবে। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিওটিতে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের নিকটে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।